إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أما بعد সর্বপ্রথম মহান রব্বুল ইজ্জতি ওয়াল জালালের শুকরিয়া কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে মহান রব্বে করিম আমাদেরকে আজকের এই পবিত্র জুমার দিনে, সাপ্তাহিক ঈদের দিনে আনন্দ চিত্তে পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠতম স্থান, পবিত্রতম স্থান, মহান রবের সাথে কথোপকথন করার স্থান মসজিদে আসার বসার সুযোগ করে দিয়েছেন, তার প্রশংসা করার, তার রাসূলের শানে দুরুদ এবং সালাম পেশ করার সুযোগ করে দিয়েছেন। এই জন্য তার কালিমাত শুকর আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করছি এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলিম হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন, আবার আজকের এই দিনে অসংখ্য মুসলমানদের মধ্য থেকে আমাদেরকে নির্বাচিত করে প্রথমেই মসজিদে আসার বসার সুযোগ করে দিয়েছেন। গত জুমায় আলোচনা করেছিলাম যে প্রথম যেই ব্যক্তি জুমার দিনে মসজিদে প্রবেশ করবে এই ব্যক্তি একটা উট কুরবানি করার সওয়াব পাবে, সুবহানাল্লাহ। এরপরে যেই ব্যক্তি আসবে সে একটা গরু কুরবানি করার সমপরিমাণ সওয়াব তার আমলনামায় লেখা হবে। তৃতীয় পর্যায়ে যে ব্যক্তি আসবে সে একটা দুম্বা কুরবানি করার সওয়াব পাবে, এরপর একটা মুরগি, এরপর একটা ডিম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রথম সারিতে আসার সুযোগ করে দিয়েছেন, এই জন্য উচ্চ আওয়াজে তার কালিমাত শুকর আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে কি উপকার হয় না অপকার হয়? উপকার হয়। আল্লাহ বলছেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম, তোমরা যদি আমার শুকরিয়া আদায় করো তাহলে তোমাদেরকে তো নিয়ামত দিছি, এই নিয়ামতটা আরো বাড়িয়ে দেব। তা আমরা সহজে আল্লাহর নিয়ামত বাড়তি পাইতেছি শুধু শুকরিয়া আদায় করার মাধ্যমে। কাজে কর্ম যতটুকু পারি করব, কিন্তু মুখে বেশি বেশি আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। আলহামদুলিল্লাহ, এটা তো পড়া সহজ না কঠিন? সহজ। তো যাই হোক, আল্লাহর প্রশংসা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে এই মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন। এই পবিত্র দিনে মুয়াজ্জিন প্রতিদিনই আজান দেন, প্রতিদিন 5 বার করে ডাকেন। আজান মানে কি? আহ্বান করা, ডাকা। তো আজকেও শুক্রবার দিনে বিভিন্ন মসজিদে, আমাদের মসজিদে আজান হইছে না? মানে কি? মুসলমানদেরকে ডাকছেন নামাজের জন্য। এই ডাকটা কি মুয়াজ্জিন নিজের জন্য ডাকছেন না আল্লাহর জন্য ডাকছেন? আল্লাহর জন্য ডাকছেন। তো এই যে আল্লাহর ডাকে সাড়া দিয়ে আমরা আসছি, আল্লাহর মেহমান হিসেবে আসছি, এই যে তৌফিকটা আল্লাহ আমাদেরকে দান করেছেন, এই জন্য আবার আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। অসংখ্য মুসলমান এখনো রাস্তাঘাটে হাঁটে, দোকানে বসে আছে, রিক্সা চালায়, গাড়িতে আছে, তারপরে বিভিন্ন জার্নি পথে আছে, অসুস্থ হয়ে হসপিটাল আছে, কেউ জেলে আছে, বিভিন্ন অবস্থায় ব্যস্ত। তাদের মধ্য থেকে আল্লাহ আমাদের আসার সুযোগ করে দিয়েছেন, এটা আল্লাহর অনেক বড় একটা নিয়ামত না? এর জন্য বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। যাই হোক, প্রিয় উপস্থিতি, আজকের জুমার দিনটা মুসলমানদের একটা ঈদ। যদিও অন্যান্য যেমন রোজার ঈদ, কুরবানির ঈদ যেগুলো আছে, ঈদুল আযহা এবং ঈদুল ফিতর, এগুলাকে আমরা এগুলাই দুইটাই জানি যে দুইটা ঈদ না, আসলে জুমার দিন এটাও মুসলমানদের ঈদ, হাদিসে আসছে। কারণ এই দিনে যে আনন্দ খুশি আমেজটা আমাদের মধ্যে কাজ করে, একসাথে সবাই আসি নামাজে, জামাতের সাথে নামাজ আদায় করি, এটা একটা ঈদ। ঈদ মানে হলো খুশি, আনন্দ, উৎসব, উল্লাস। উৎসবটা কি? কোনো একটা বিষয়কে কেন্দ্র করে, ধর্মীয় বিষয় বা সামাজিক বা রাষ্ট্রীয় কোনো একটা বিষয় বা দিবসকে কেন্দ্র করে বিভিন্নভাবে আনন্দ উদযাপন করা, এইটাকে আরবিতে বলে ঈদ। বিভিন্ন ধর্মীয় উৎসব আছে, বিভিন্ন রাষ্ট্রীয় উৎসব আছে। ধর্মীয় উৎসব কি? আমাদের ঈদুল ফিতর আর ঈদুল আজহা, এটা হলো মুসলমানদের জন্য। খ্রিস্টানদের জন্য আছে বড়দিন, এটা খ্রিস্টানদের ধর্মীয় উৎসব। একইভাবে হিন্দুদের আছে দুর্গা পূজা, সরস্বতী পূজা, আরো অনেক পূজা আছে। এইভাবে বুদ্ধ পূর্ণিমা, বৌদ্ধ ধর্মের যারা, তাদের আছে বৌদ্ধ পূর্ণিমা। বৈশাখের প্রথম পূর্ণিমাটা তারা বৌদ্ধ পূর্ণিমা বলে, ওই দিন তারা ঈদ উদযাপন করে তাদের ধর্ম সংস্কৃতি অনুযায়ী। এবার প্রত্যেকটা ধর্মেরই ঈদ আছে, উৎসব আছে। তো এই উৎসবগুলা আমরা মুসলমান হিসেবে আমাদের উৎসব, যে উৎসবগুলো আমরা পালন করি, এর মধ্যে কিছু আছে যেগুলো সুন্নাত বা ওয়াজিব, যেমন ঈদুল ফিতর এবং ঈদুল আজহা, এগুলাকে আনন্দের সাথে উদযাপন করা সুন্নত। আর ঈদুল ফিতর, ঈদুল আজহার নামাজ পড়া এটা ওয়াজিব। বিভিন্ন ওয়াজিব কাজের মাধ্যমে এটাকে উদযাপন করাটা সুন্নত।
আর কিছু আছে যেগুলো রাষ্ট্রীয় উৎসব, এটা সুন্নত না আবার হারামও না, এটা মানে এটা ফরজও না ওয়াজিবও না, সুন্নত না আবার এটা হারামও না, যদি এটাকে হালাল ভাবে উদযাপন করা হয়। যেমন আমাদের 16ই ডিসেম্বর বিজয় দিবস, 26শে মার্চ স্বাধীনতা দিবস, 21শে ফেব্রুয়ারি ভাষা দিবস, এই যে দিবসগুলো আছে এগুলো আমরা উদযাপন করতে পারি। এটা ধর্মীয় উৎসব না, এটা হলো রাষ্ট্রীয় উৎসব, রাষ্ট্রকেন্দ্রিক। এটা জায়েজ যতক্ষণ পর্যন্ত আমরা এটাকে উদযাপন করব ভালো কাজের মাধ্যমে, কোনো শরীয়ত বিরোধী কর্মকাণ্ড থাকবে না। দেখা যায় 16ই ডিসেম্বর আসলো, কিছু মানুষ এটা আনন্দ উদযাপন করলো, গান বাদ্য বাজনা দিয়া কনসার্ট করার মাধ্যমে উদযাপন করলো, এটা হারাম। দিবসটা উদযাপন করা জায়েজ, তবে ওই যে মাধ্যমে উদযাপন করা হয় এই মাধ্যমটা হারাম। আমরা যদি উদযাপন করতে চাই মুসলমানদের, তাইলে আমরা এটা উদযাপন করবো কিভাবে? যেমন 21শে ফেব্রুয়ারি ভাষা দিবস, এই দিন যারা ভাষার জন্য শহীদ হয়েছেন, জীবন দিয়েছেন বাংলা ভাষাকে রক্ষা করার জন্য, আমরা একটু নামাজ পড়লাম, নফল নামাজ পড়লাম, বা একটু দান সদকা করলাম, বা কিছুক্ষণ জিকির আজকার করলাম, বা একটু দরুদ শরীফ পড়লাম, কয়েকটা সূরা তিলাওয়াত করলাম করে, বা কুরআন খতম করলাম করে তাদের জন্য একটু দোয়া করব, দান সদকা করবো মানুষের জন্য, এবং এটার বকশিশ তাদের, এটার সওয়াবটা যারা শহীদ হলেন তাদের রুহে বকশিশ করে দেবো, যে আল্লাহ এই সওয়াবটা তাদের রুহে পৌঁছায় দেন, যাদের জন্য আজকে আমরা বাংলা ভাষা স্বাধীনভাবে কথা বলতে পারছি। এটা জায়েজ, এটা সুন্দর রাষ্ট্রীয় উৎসব। আর ধর্মীয় উৎসব এটা তো সুন্নত, কখনো কখনো ওয়াজিব। আর আরেকটা আছে যে উৎসব পালনটা হারাম, এটা আপনি হালাল পথে করেন আর হারাম পথে করেন, এটা হারাম, এই উৎসবটাই হারাম। সেটা হলো কোনটা? যেমন আপনি খ্রিস্টানদের বড়দিন পালন করলেন, খ্রিস্টানরা বড়দিন পালন করতেছে, আপনিও গিয়ে তাদের সাথে এক হইলেন। ওই যে বলছিলেন আগেকার সরকারের আমলে একটা কথা প্রচলিত হয়ে গেছিল যে ধর্ম যার যার, উৎসব সবার। তার বলছিল ধর্ম যার যার কিন্তু উৎসবটা সবার, মানে ধর্মটা হিন্দুদের হোক বা খ্রিস্টানদের হোক, উৎসবটা সব ধর্মের মানুষ পালন করবে। নাউজুবিল্লাহ, একটা কুফরি মতবাদ, কুফরি, স্পষ্ট কুফরি, এটা মানুষের মধ্যে প্রচলন করে দিছিল যে মুসলমানরা হিন্দুদের পূজায় যাবে, হিন্দুরা মুসলমানদের ঈদে আসবে। এটা কখনোই হয় না। হিন্দুরা কোনোদিন বা অমুসলিমরা কোনোদিন মুসলমানদের ঈদে আসে না। আর মুসলমানরা যায় কি জন্য? এটা প্রচলন করে দিস ভারতপন্থী যারা ছিল, এরা এটা প্রচলন করছে ভারতকে খুশি করার জন্য। এটা হিন্দু রাষ্ট্র, হিন্দুদের উৎসবে গেলে ভারত খুশি হবে, এই জন্য এগুলা বলছিল। এই রেওয়াজটা আমাদের এই সরকার পতনের পরে আমরা ভাবছিলাম বন্ধ হয়ে যাবে, কিন্তু না, এই রেওয়াজটা এখনো কিছু কিছু মুসলমান, পথভ্রষ্ট মুসলমান এটাকে এখনো চালু রাখছে, তাদের স্বার্থে, ক্ষমতার স্বার্থে, নিজেদের স্বার্থে। কিন্তু এটা হারাম। আমরা পরবর্তীতে ইনশাআল্লাহ আলোচনা করবো। তাহলে আমরা তিনটা প্রকার পাইলাম। একটা হলো সুন্নাত, মুসলমানদের জন্য একটা উৎসব হলো সুন্নাত, আরেকটা উৎসব হলো মুবাহ বা জায়েজ, যেমন রাষ্ট্রীয় উৎসব। আর আরেকটা উৎসব হলো হারাম, যেমন অন্য ধর্মের উৎসব, ধর্মীয় উৎসব পালন করা। বুঝতে পারছেন? সুন্নাত এবং হালাল উৎসব যেগুলো আমরা পালন করি, এগুলোর বৈশিষ্ট্য হলো আমরা যে উৎসবগুলো পালন করি, ঈদের দিন, যেমন 2 ঈদের দিন আমরা কি করি? একটু ফিরনি পাকাই কি একলা একলা খাই? সবাইকে নিয়ে খাই, আশেপাশে মানুষকে দাওয়াত দিই, টেনে বাড়িতে নিয়ে যায়, আসেন ভাই একটু ফিরনি খেয়ে যান। কোরবানি ঈদের দিন আমরা গোস্ত যখন রান্না করি, পারলে সবাইকে ডাকে খাওয়াই, নাইলে কিছু গোস্ত আমরা দান করে দেই, পাশাপাশি গিফট হিসাবে, হাদিয়া হিসেবে দেই। কখনো দান করি, গরিব মিসকিনকে দান করি, আমরা আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে হাদিয়া হিসেবে, উপহার হিসেবে দেই। ইসলাম এটাকে এইভাবেই সাজিয়েছে যাতে উৎসবগুলা নিজের কেন্দ্রিক, আত্মকেন্দ্রিক, দুনিয়া কেন্দ্রিক না হয়, উৎসবটা যেন হয় সবাইকে নিয়ে। ইসলামের উৎসবগুলোর বৈশিষ্ট্য এটা। আবার আল্লাহ শুকরিয়া আদায় করা, ঈদের নামাজ পড়া, ঈদুল আজহার দিন 2 রাকাত নামাজ পড়া, ঈদুল ফিতরের দিন 2 রাকাত নামাজ পড়া, আর জুমার দিন এই যে 2 রাকাত, জোহরের বদলে আল্লাহ 2 রাকাত নামাজ চালু করছেন, ফরজ, এটা আমাদের উপর ফরজ করছেন। এই ইবাদতের মাধ্যমে আমাদের আনন্দগুলাকে উদযাপন করা, এটা হলো ইসলামের উৎসবের বৈশিষ্ট্য। দেখেন, এই যে বললাম যে অমুসলিমদের কোনো ধর্মীয় উৎসবে যাওয়া যাবে না, এখানে কিন্তু একটা শব্দ বলছি, ধর্মীয় উৎসব। শব্দটা কি বলছিলাম? ধর্মীয় উৎসব। একটু মুখ খুলেন, কথা বলেন, কি উৎসব বলছিলাম? ধর্মীয় উৎসব। অন্য উৎসবে যাওয়া যাবে। যেমন একজন ইহুদি বা একজন খ্রিস্টান, একজন হিন্দু, তার মেয়ের বিয়ে, তার ছেলের বিয়ে, বোনের বিয়ে, ভাইয়ের বিয়ে আপনাকে দাওয়াত দিল, আপনি যাবেন, প্রতিবেশী হিসাবে আপনি যাবেন, এটা না জায়েজ না, এটা ইসলাম জায়েজ করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন ইহুদি খ্রিস্টানদের ঘরে দাওয়াত খাইছেন। তবে শর্ত হলো আপনি ওইখানে গিয়ে যে যাবেন, ওইখানে কোনো হারাম কাজে আপনি শরীক হইতে পারবেন না, বা ওইখানে যদি কোনো হারাম কাজ হয় সেটা আপনি করতে পারবেন না। ওইখানে ওরা হিন্দুরা পাঠা জবাই করলো, ওইটা আপনি খাইতে পারবেন না, কারণ ওরা বিসমিল্লাহ বলে জবাই করে না।
বুঝতে পারছেন? ওইখানে আপনাকে দিল যে মূর্তিকে খাবার দেয়, প্রসাদ, যেটাকে বলে প্রসাদ, ওই প্রসাদটা আপনাকে দিল, এটা খাইতে পারবেন না। হালাল যেগুলো আছে খাবার, এটা গ্রহণ করতে পারবেন, তাদের দাওয়াত গ্রহণ করতে পারবেন, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। কিন্তু তাদের ধর্মীয় উৎসব যেটা, ওইটাতে যাইতে পারবেন না, ওইটা জায়েজ না, ওটা সম্পূর্ণরূপে হারাম। ওরা শিরক করতেছে আপনার আল্লাহর সাথে, আমার রবের সাথে ওরা শিরক করতেছে, আমার রবকে অপমান করতেছে, আর আপনি সেখানে গিয়ে আনন্দ ফুর্তি করবো, ওইটাতে শরীক হব, এটা কোনোভাবেই, ওইটা শরীক হন বা না হন, ওইখানে যাওয়াই জায়েজ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফিরদের সাথে কি আচরণ করছেন, 3183 নম্বর হাদিস বুখারী শরীফে আসছে। হযরত আসমা বিনতে আবু বকর একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা ইসলাম পছন্দ করেন না, দ্বীন ইসলামকে পছন্দ করেন না, এখন তিনি আমার কাছে আসছেন, আমি কি তাকে সম্মান করব, তার সাথে কি আচরণ করব? তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি অবশ্যই তার প্রতি সম্মানজনক আচরণ করবে, যেহেতু সে তোমার মা, সে খ্রিস্টান হোক, ইহুদি হোক, যাই হোক, যে ধর্মেরই হোক, যেহেতু সে তোমার মা, তার সাথে ভালো আচরণ করবে। বুখারী শরীফের 2363 নম্বর হাদিসে আসছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একবার এক ব্যক্তি রাস্তা দিয়ে যাচ্ছিল, প্রচন্ড গরমে তৃষ্ণার কারণে সে একটা কূপের মধ্যে নেমে কূপের থেকে একটু পানি পান করলো। পান করে যখন সে উঠে রওনা করলো বাসার দিকে, তখন দেখলো একটা কুকুর প্রচন্ড তৃষ্ণায়, পানির তৃষ্ণা ছটফট করতেছে, জিহ্বা বের করে পানির তৃষ্ণার চোটে মাটি চাটতেছে, মাটি লেহন করতেছে জিহ্বা দিয়ে। ওই লোকটার মনে দয়া জাগলো যে হ্যাঁ, আমি যে কষ্ট পাইছি পানি না পান করার কারণে, পানি না পাওয়ার কারণে গরমে, এই কুকুরটাও তো একইভাবে কষ্ট পাচ্ছে, আমার যেরকম প্রাণ আছে কুকুরটাও তো এরকম প্রাণ আছে। তো এই লোকটার দয়া হলো, দয়া হওয়ার পরে সে তার যে মৌজা ছিল, এই মৌজাটাকে নিয়ে ওই কূপের মধ্যে নামলো, নেমে মৌজার মধ্যে করে পানি তুলে মুখে ধরে হাত দিয়ে উপরে উঠে ওইটাকে পানি পান করাইলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিনের এই আমলটা তার এত পছন্দ হইলো যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই আমলের ওসিলায় তার সমস্ত জীবনের গুনাহ খাতা মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কুকুর কি পবিত্র প্রাণী না নিকৃষ্ট প্রাণী? নিকৃষ্ট প্রাণী, অপবিত্র প্রাণী, এটার গোশত হারাম, এটা কিছুতে মুখ দিলে ওইটা খাওয়া হারাম। এমন একটা নিকৃষ্ট প্রাণীকেও সে পানি পান করানোর কারণে তার ওই যে মনের খুলুসিয়ত ছিল, আল্লাহ তাকে মাফ করে দিলেন। তখন সাহাবায়ে কেরাম বলল, একদল সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, চতুষ্পদ জন্তুকে কিছু খাওয়াইলেও কি এটার সওয়াব হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অবশ্যই, তুমি শুধু চতুষ্পদ জন্তু না, যে কোনো প্রাণীকে যদি দয়া করো, এটাও তোমার জন্য, তো তোমার আমলনামায় নেক হিসেবে লেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। যে কোনো প্রাণীকে, তার মানুষ তো সমস্ত সৃষ্টির মধ্যে সেরা, মানুষ সমস্ত সৃষ্টির মধ্যে সেরা, তো তাদেরকে যদি দয়া করি, সে ইহুদি হোক খ্রিস্টান হোক, তাদের প্রতি যদি দয়া করা হয়, এই হাদিস থেকে বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন এটাকেও নেক আমল হিসেবে লিখবেন। আমরা জানি একটা সময় ইসলামের প্রথম যুগে যখন জাকাত ফরজ হয়, তখন জাকাতের 8টা অংশ, 8টা ভাগ, 8 জনকে জাকাত, 8টা খাতে জাকাতের টাকা ব্যয় করা যাবে। তার মধ্যে একটা খাত ছিল কাফিরদেরকেও এটার থেকে টাকা দেওয়া যাবে, জাকাতের টাকাটা কাফিরদেরকেও দেওয়া যাবে, এটা তখন নিয়ম ছিল, কিন্তু পরবর্তীতে এটাকে রহিত করা হয়েছে, এখন আর দেওয়া জায়েজ নাই, যেহেতু ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেছে। তো দেখেন, কাফিরদেরকে জাকাতের টাকাও দেওয়া জায়েজ ছিল, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা দিতেন। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা মুমতাহানার 8ম আয়াতে বলেছেন যে আল্লাহ তাআলা তোমাদের সাথে যারা যুদ্ধ করে নাই, দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে নাই, তোমাদেরকে ঘর থেকে বের করে দেয় নাই, মুসলমানদেরকে বলতেছেন আল্লাহ যে তোমাদের সাথে যারা যুদ্ধ করে নাই, তোমাদেরকে হত্যা করে নাই, তোমাদেরকে বাড়ি থেকে বের করে দেয় নাই, তাদের প্রতি ভালো আচরণ করতে, তাদের প্রতি দয়া দেখাতে, তাদের প্রতি ন্যায় বিচার করতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করছেন না। কথাটা বুঝতে পারছেন? ইহুদি খ্রিস্টান নাসারা যারা ছিল, তারা সকলে কিন্তু ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করে নাই। একদল আছে যারা নিরীহ ছিল, যারা চুপচাপ ছিল, ইসলামের বিরুদ্ধে তরবারি ধরে নাই, তবে ইসলাম গ্রহণ করে নাই, কিন্তু ইসলামের বিরুদ্ধে কখনো তরবারি ধারণ করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এদের সাথে তোমাদের ভালো আচরণ করতে, এদের প্রতি ন্যায় বিচার করতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করছেন না। তাহলে বোঝা যায় যে ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ নাসারা যারা আছে, তাদের প্রতি ভালো আচরণ করতে হবে, করা যাবে। সূরা নিসার 65 নম্বর আয়াতের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসিরে আসছে, এক ইহুদি আর এক মুসলমানের সাথে একটা বিষয় নিয়ে ঝগড়া হয়েছে। ঝগড়া হওয়ার পরে তারা দুইজন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছে বিচারের জন্য। এই বিচারের রায়টা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকিছু শুনে ইহুদির পক্ষে দিলেন আর মুসলমানের বিপক্ষে দিলেন।
এবার ইহুদি বলতে ওই মুসলমানটা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি এই বিচারটা নিয়ে আবু বকরের কাছে যাই। রাসূল যে ফয়সালা দিছে এই ফয়সালাটা সে গ্রহণ করলো না, না করে আল্লাহ রাসূলকে বলল, ইয়া রাসূলুল্লাহ, এই বিচারটা আমি আবু বকরের কাছে নিয়ে যাই, আপনি যদি অনুমতি দেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও, ঠিক আছে। সে আবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেল, গিয়ে সবকিছু বলার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনলেন যে এই বিচার ফয়সালাটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিবেন, তখন তিনি বললেন, না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ফয়সালা দিবেন এটাই নিয়ে নাও, এটাই আমার ফয়সালা। এইবার তারা দুইজন মিলে ওই মুসলমানটা, ইহুদি না কিন্তু, ওই মুসলমানটা আবার ওই ইহুদিটাকে সাথে নিয়ে ওমরের কাছে গেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে। সে চিন্তা করলো রাসূলের মন নরম, আবু বকরের মন নরম, এই জন্য তারা সঠিক বিচার করে ইহুদির পক্ষে ফয়সালা দিছে। কিন্তু ওমর ইহুদিদেরকে পছন্দ করেন না, তাদেরকে দুই চক্ষেও দেখতে পারেন না। ওমরের কাছে গেলে মনে হয় ওমর আমার পক্ষে রায়টা দিবেন, যেহেতু আমি মুসলমান। এই চিন্তা করে সে ইহুদিকে নিয়ে ওমরের কাছে গেল। যাওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা সব শুনলেন, শোনার পরে সর্বশেষ যখন শুনলেন যে তারা আল্লাহ রাসূলের থেকে আবু বকরের থেকে এটার ফয়সালা নিয়ে আসছে, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমরা একটু অপেক্ষা করো, আমি এটার বিচার ফয়সালা নিয়ে আসতেছি ভিতর থেকে। তিনি ভিতর থেকে গিয়ে একটা খোলা তরবারি এনে মুসলমানের এক কোপে গলাটা কেটে ফেললেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শুনলেন, শোনার পরেও এটা কোনো প্রতিবাদ তিনি করেন নাই। যেহেতু সে আল্লাহর রাসূলের ফয়সালা মানলো না, সে তো কাফির হয়ে গেছে। তো এই দৃষ্টান্তটা এই জন্য দিলাম যে একজন ইহুদি আর খ্রিস্টানের মধ্যেও যদি কোনো বিচার কার্য আপনাকে পরিচালনা করতে হয়, ইসলাম বলে ন্যায় বিচার করতে হবে। এরকম না যে সে মুসলমান, সে আমার ভাই, সে আমার আত্মীয়, এই জন্য তার পক্ষে ফয়সালা দেব অন্যায় ভাবে, এটা ইসলাম জায়েজ করে নাই। ন্যায় বিচার করতে হবে, সেটা তো ইহুদির পক্ষেও যায়, খ্রিস্টানের পক্ষেও যায়, কাফিরের পক্ষেও যায়, ন্যায় বিচার করতে হবে। ইসলাম এইভাবে শিক্ষা দিচ্ছে মানুষকে। যে কোনো ইহুদিদের, খ্রিস্টানদের, হিন্দুদের বা অমুসলিমদের যে কোনো বিপদে আপনার আগে যেতে পারেন, ইসলাম এটা আপনাকে এটা নির্দেশ দেয়। সে যদি আপনার প্রতিবেশী হয়, তাহলে তাকে আর্থিক, সামাজিক, রাষ্ট্রীয়, দৈহিক যে কোনো সহযোগিতা আপনি করতে পারেন, এটা উত্তম। আপনার একটা অমুসলিম আপনার পাশে বসবাস করে, তার ঘরটা ভেঙে গেছে, আপনি একটা চাঁদা কালেকশন করে তার ঘরটা করে দেন। এরকম না যে সে হিন্দু বলে সে আমার থেকে সহযোগিতা পাবে না, না, এটা না। তাকে আপনার ঘর করে দেন। একটা অমুসলিম পঙ্গু হয়ে ঘরে পড়ে আছে, কামাই রোজগার করতে পারে না, আপনি কিছু চাঁদা তুলে তার খাবারের ব্যবস্থা করে দেন, তার একটা দোকানের ব্যবস্থা করে দেন, এটা জায়েজ। তবে যাকাতের টাকা দিয়ে নয়, আপনার ব্যক্তিগত টাকা থেকে অনুদান দিয়ে, দান সৎকার মাধ্যমে এটা করতে পারেন, এটা ইসলাম জায়েজ করছে। আর যে বললাম অমুসলিমদের বাড়িতে দাওয়াত খাওয়াও জায়েজ আছে, যদি খাবারটা হালাল হয় এবং মাধ্যমটা যদি হালাল হয়, কিন্তু তাদের ধর্মীয় অনুষ্ঠানে যাওয়া যাবে না, এটা সম্পূর্ণরূপে হারাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালামু ফাতামাসসাকুমুন নার, যারা জুলুম করেছে, যারা অত্যাচার করেছে, অবিচার করেছে, কুফরি করেছে, তাদের প্রতি যেন তোমাদের মন ঝুঁকে না পড়ে। তাদের ধর্মীয় উৎসবটা ভালোই তো লাগে, খুব সুন্দর গান চলতেছে, হিন্দি গান, বাংলা গান, একটু শুনে আসি, এরকম তাদের ধর্মের প্রতি। আরে আমাদের বিয়ের অনুষ্ঠান তো আমরা তেমন কোনো অনুষ্ঠান করি না, ওদের বিয়েতে নাচ গান হয়, ঢোল বাজায়, কত আনন্দ করে, লাফায়, সাজে গোজে, কত সুন্দর কত কিছু করে, আমরা তো এরকম কিছু করতে পারি না, যাই তোদের আনন্দে শরীক হয়ে আসি। এই যে একটা আকর্ষণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরকম আকর্ষণ যেন তাদের ধর্মের প্রতি তোমার সৃষ্টি না হয়। ফাতামাসসাকুমুন নার, তাইলে আগুন, জাহান্নামের আগুন তোমাকে ধরবে, জাহান্নামের আগুন তোমাকে পাকড়াও করবে, এটা যেন না হয়। তাদের প্রতি দয়া দেখান, কিন্তু তাদের ধর্মের প্রতি, তাদের অনুষ্ঠানের প্রতি, ধর্মীয় অনুষ্ঠানের প্রতি আপনার মন যেন আকৃষ্ট না হয়, খবরদার, আল্লাহ এটা নিষেধ করে দিয়েছেন। দেখেন এর আগের আয়াতে কিন্তু আল্লাহ বলছেন যে তাদের প্রতি সদাচরণ করতে, ভালো আচরণ করতে, ন্যায় বিচার করতে আল্লাহ নিষেধ করছেন না, কিন্তু এখানে আল্লাহ বলছেন, আবার সেই আল্লাহ তাআলাই বলছেন যে তাদের ধর্মের প্রতি যেন তোমার মন অন্তর ঝুঁকে না পড়ে, খবরদার। সর্বশেষ আল্লাহ বলছেন, ওমা লাকুম মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া তোমাদের কোনো অভিভাবক নাই। তুমি মনে করছো তার অনুষ্ঠানে গেলে, তার কাছে গেলে সে আমাকে সহযোগিতা করবে, সে একজন বড় নেতা অমুসলিম, তার কাছে গেলে সে আমাকে সহযোগিতা করবে, তার ধর্মে অনুষ্ঠানে অংশগ্রহণ করলে সে আমাকে সহযোগিতা করবে, আমাকে ভোট দিবে, আমাকে ক্ষমতায় নিয়ে যাবে, এই চিন্তা করে তুমি যে তার ধর্মের প্রতি আকৃষ্ট হলে, এই ক্ষমতা দেওয়ার মালিক কে? আল্লাহ। সে আল্লাহ বলছেন এই কাজ করা যাবে না, তাদের ধর্মের প্রতি আকৃষ্ট হওয়া যাবে না, তাদের ধর্মের প্রতি ঝুঁকে পড়া যাবে না। সূরা লুকমানের 13 নম্বর আয়াতে বলছেন, হযরত লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে উদ্দেশ্য করে বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, হে আমার সন্তান, তুমি আল্লাহর সাথে শিরক করো না। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয়ই শিরকটা সবথেকে বড় পাপ, সবথেকে বড় জুলুম।
দুনিয়ার সমস্ত পাপ, যত বড় কবিরা গুনাহ আছে আল্লাহ সমস্ত পাপ ক্ষমা করে দিবেন। কিন্তু শিরকের গুনাহ, আল্লাহর সাথে শরীক করছে, এই গুনাহ আল্লাহ কখনোই ক্ষমা করবেন না। আল্লাহ রহমান রহিম, যত বড় রহমান হন, আল্লাহ নিজেই বলছেন সমস্ত পাপ তিনি ক্ষমা করবেন, কেবল শিরকের পাপ, যে আল্লাহর সাথে শিরক করছে, আল্লাহর সাথে মানুষকে শরীক করছে। শিরক মানে কি? অংশীদার সাব্যস্ত করে। আমরা একজন মানুষ মরে গেলে বলি না যে তার অংশীদার আছে, এরা তার শরীক, অমুক এই জমির মধ্যে অমুকের শরীক আছে। শরীক মানে কি? অংশীদার। এই জমিতে সবার সমান অধিকার। তো আল্লাহর কাজে যদি আমি অন্য কেউ মনে করি যে সেও আল্লাহর এই কাজে অধিকার রাখে, আল্লাহর সমকক্ষ, এই কাজ আল্লাহ করতে পারেন, অমুকেও করতে পারেন, নাউজুবিল্লাহ, এটা কি বলে? শিরক। আল্লাহর সমকক্ষ মনে করা। আমরা সিজদা করি কাকে? আল্লাহকে। এখন যদি আমরা মনে করি কোন মূর্তিকে সিজদা করলে সে আল্লাহর মতো ক্ষমতাধর, কিছু দিতে পারবে, ওইটা হলো শিরক। বুঝতে পারছেন? আপনার মনে যতই ভালো নিয়ত থাকুক, অনেকে বলে যে আমি তো পূজায় গেছি, আমার নিয়ত ঠিক ছিল, আমি তো আল্লাহরে বিশ্বাস করি, পূজায় গেছি তো কি হয়েছে? আরে হিন্দুরাও তো পূজা করে এক আল্লাহকে বিশ্বাস করে, তারাও এক আল্লাহকে বিশ্বাস করে, কিন্তু তারা তাদের বিশ্বাস হলো ওইটাকে পূজা করলে ওইটা আল্লাহর কাছে তার জন্য সুপারিশ করবে, নাউজুবিল্লাহ। তাহলে তো তাদের মনের নিয়ত ঠিক আছে, তারা তো আল্লাহকে এক বিশ্বাস করেই পূজা করে, তাহলে কি তারা জান্নাতে যাবে? যাবে না। ঈমান হলো ইকরারু বিল লিসান ওয়াল আমালু বিল আরকান, আর তাসদীকু বিল জিনান ওয়াল ইকরারু বিল লিসান ওয়াল আমালু বিল আরকান। তিনটা জিনিস মিলে ঈমান হয়। অন্তরে বিশ্বাস করতে হবে, মুখে স্বীকৃতি দিতে হবে, আর কাজেও প্রমাণ করতে হবে। এখন আপনি কাজ করলেন ইসলামের বিপরীত, আর মনে মনে বলতেছে আমার নিয়ত ঠিক আছে, তাইলে হবে? হবে না। তিনটা জিনিস ঠিক থাকতে হবে, অন্তরে বিশ্বাস ঠিক থাকতে হবে, মুখে স্বীকৃতি ঠিক থাকতে হবে, এবং কাজে এটা প্রমাণ করতে হবে। আপনি কাজ করলেন শিরকি কাজ, আর মনে মনে বলতেছেন না আমি এক আল্লাহরে বিশ্বাস করি, ঈমান থাকবে? থাকবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই আল্লাহ তাআলা সমস্ত পাপ ক্ষমা করে দিবেন। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ তাআলা তার সাথে যারা শরীক করে এই শিরকের পাপ কখনোই ক্ষমা করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এছাড়া যত পাপ আছে আল্লাহ সমস্ত পাপ তাওবা করলে ক্ষমা করে দিবেন, কিন্তু শিরকের পাপ ক্ষমা করবেন না। সবথেকে জঘন্যতম পাপ হলো শিরকের পাপ। মুসান্নাফে আব্দুর রাজ্জাক 1609 নম্বর হাদিসে আসছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন লা তাদখুলু আলাইহিম ফি কানাইসিহিম ইয়াওমা ঈদিহিম। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন তোমরা এইসব গির্জায়, খ্রিস্টানদের গির্জায় প্রবেশ করো না। যখন তারা এই গির্জায় তাদের উৎসব পালন করে, ঈদ পালন করে, এই মুহূর্তে তোমরা সেখানে প্রবেশ করো না, খবরদার। কেন? ফাইন্না সুখতাতা তানজিলু আলাইহিম, যে তাদের উপরে তারা যখন পূজা করে, শিরক করে, তখন আল্লাহর লানত তাদের উপর বর্ষিত হতে থাকে। যেখানে আল্লাহ লানত হয়, আমি স্বজ্ঞানে জানি, বুদ্ধি শুদ্ধি দিয়ে জানি, এলেম আমল দিয়ে জানি যে যেখানে আল্লাহ লানত হইতেছে ওইখানে কি আমি যাব কখনো? আমি জানলাম পাথরের বৃষ্টি হইতেছে, আল্লাহ লানত করতেছে একটা কওমের উপরে, একটা জায়গার উপরে, আমি কি সেখানে যাব? কখনোই যাব না, কারণ ওইখানে গেলে আমার মৃত্যু অনিবার্য। তো যেখানে আল্লাহর সাথে শিরক হইতেছে, সেখানে আল্লাহ লানত বর্ষিত হইতেছে, আল্লাহর অভিশাপ, আল্লাহর অসন্তুষ্টি বর্ষিত হইতেছে, সেখানে আমি যাই কিভাবে? আমরা বলছিলাম অমুসলিমদের অন্য অনুষ্ঠানে যাওয়া যাবে, কিন্তু এই যে শিরক হচ্ছে, পূজা করতেছে, তারা আল্লাহ বাদ দিয়ে অন্যান্য উপাস্যের সিজদা করতেছে, এইখানে যাওয়া যাবে না, ওইখানে স্বাদ উপভোগ করা যাবে না, খবরদার। আবু দাউদের 4031 নম্বর হাদিসে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি অন্যের ধর্মীয় সংস্কৃতির অনুসরণ করলো, সাদৃশ্য রাখলো, সে তাদের বলেই পরিগণিত হলো। যে ব্যক্তি মুসলমান হইল কিন্তু সাদৃশ্য রাখলো ইহুদিদের সাথে, সাদৃশ্য রাখলো নাসারাদের সাথে, সাদৃশ্য রাখলো হিন্দুদের সাথে, তারা যেরকম চলাফেরা করে, ধর্মীয় উৎসব পালন করে, আপনিও সেই আনুষ্ঠানিকতার মাধ্যমে আপনার উৎসব পালন করলেন। এই যে তাদের সাথে সাদৃশ্য রাখছেন, আল্লাহ রাসূল বলেছেন যদি এরকম সাদৃশ্য রাখে তাহলে এই মুসলমানটা ওই দলের মধ্যেই হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এত কঠোর কঠোর হাদিস এবং কুরআন মাজিদের আয়াত আসার পরেও মুসলমান কি কখনো কোনো অমুসলিমদের ধর্মীয় পূজায় অনুষ্ঠানে যাইতে পারে? আপনারা কি বলেন? আপনারা গেছেন নাকি? খবরদার, এটা মনে রাখবেন, এই ওয়াজটা তো আপনাদের জন্যই। আপনারা আমল করবেন এবং যারা এই কাজ করতে চায়, করার নিয়ত করে, তাদেরকে এই কাজ থেকে বিরত রাখবেন। সূরা মাইদার 51 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া মিন বা'দুহুম আউলিয়া ও বা'দিন। হে ঈমানদারগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদি এবং নাসারাদেরকে গ্রহণ করো না আউলিয়া, তোমাদের অভিভাবক হিসেবে, তোমাদের বন্ধু হিসেবে। বা'দুহুম আউলিয়া ও বা'দিন, তারা পরস্পরের বন্ধু, তারা পরস্পরের অভিভাবক, কিন্তু তোমরা মুসলমান হয়ে, মুমিন হয়ে ইহুদি নাসারাদেরকে তোমাদের অভিভাবক, তোমাদের বন্ধু হিসেবে গ্রহণ করো না, খবরদার।
ওমাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। আল্লাহ বলছেন যে যদি এরপরও আমার এই আদেশ নিষেধের পরেও যদি কেউ তাদের কাছে যায়, তাদের মধ্যে ঢুকে যায়, ফাইন্নাহু মিনহুম মিনহুম, তাহলে সেও তাদের মধ্যেই। হাসরটা হবে তার সাথে, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত হবে। এটা হাদিসের কথা। যে যাকে ভালোবাসে দুনিয়াতে তার সাথেই হাসর হবে। তা আপনি যদি কোনো অমুসলিমকে ভালোবেসে তার ধর্মীয় উৎসবে যান, তাকে অভিভাবক হিসেবে, বন্ধু হিসেবে গ্রহণ করে তার ধর্মীয় অনুষ্ঠানে যান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাহলে সেও ওই ইহুদি নাসরাদের অন্তর্ভুক্ত হয়ে গেল। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আর এই জালিম সম্প্রদায়কে আল্লাহ কখনো হেদায়েত প্রদান করেন না। যে ব্যক্তি মুসলমান হলো, আল্লাহর এত বড় নিয়ামত পেল, ইসলাম পেল, এটা দিল কে? আমি যে মুসলমান হিসেবে জন্মগ্রহণ করছি, মুসলমান পরিবারে আসছি, এই সুযোগটা করে দিয়েছেন কে? আমি হিন্দু পরিবারে জন্ম হইতে পারতো না, আমার খ্রিস্টান পরিবারে আমার জন্ম হইতে পারতো না? পারতো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে ভালোবেসে আমাকে মুসলমান পরিবারে জন্ম দিয়ে নিয়ামত দিয়েছেন। এরপরও যে ব্যক্তি নিজের প্রতি জুলুম করে ওই সমস্ত অনুষ্ঠানে যাবে, আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আল্লাহ এই জালিমদেরকে কখনো হেদায়েত প্রদর্শন করবেন না। সূরা নিসার 139 নম্বর আয়াতে আসছে, আমরা যে যারা অনুষ্ঠানে যাই, আগে একটা সময় মানুষ মূর্খ ছিল, এলেম কালাম ছিল না, এখন তো ওয়াজ নসিহত প্রত্যেকটা প্রায় ঘরে ঘরেই হয়। এখন প্রত্যেকটা ঘরে ঘরে ইউটিউব আছে, গুগল আছে, প্রত্যেকটা ঘরে মানুষ ওয়াজ শুনে। এরপরে প্রত্যেক বছর একটা নির্দিষ্ট সময় আমরা বিভিন্ন তাফসির মাহফিল করি, ওয়াজ মাহফিল করি, সিরাত নবী মাহফিল করি। এখান থেকে প্রত্যেকটা মানুষই জানে যে ওই সমস্ত ধর্মীয় অনুষ্ঠানে যাওয়া জায়েজ নাই। এরপর আমরা কেন যাই? কিছু কিছু আলেম ওলামা, কিছু কিছু না, এই যে সরকার পতনের পরে আমরা দেখলাম বেশ অনেক সংখ্যক আলেম ওলামারা, পোশাকধারী আলেম ওলামারা এইসব অমুসলিমদের ধর্মীয় অনুষ্ঠানে যায়, উপভোগ করে। সেদিন দেখলাম একজন বলতেছে আলহামদুলিল্লাহ, এমন একটা অনুষ্ঠানে আমাদেরকে আল্লাহ আসার সুযোগ করে দিয়েছেন, এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। নাউজুবিল্লাহ বলবেন না? চিন্তা করতে পারছেন? আল্লাহ লানতের মধ্যে গেছে, শিরকের কাজে গেছে, গিয়ে বলতেছে যে আল্লাহ আমাদেরকে এখানে আসার সুযোগ করে দিয়েছেন, আল্লাহ, সে আল্লাহর প্রশংসা করতেছে, আলহামদুলিল্লাহ। নাউজুবিল্লাহ। কোন মুসলমান ওই লোকের ঈমান আছে কিনা আমি জানি না, আল্লাহ মাফ করুন, আল্লাহ তাকে হেদায়েত দান করুন। এমন কথা কোন মানুষ বলতে পারে? পূজা যাইতে পারছে, এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করতেছে। যখন কোন ইলমে দ্বীন তার জানা নাই, দ্বীন ইলম শিক্ষা করে নাই, এই মানুষটাকে যখন আমি ইসলামী দলের প্রধান বানিয়ে দেব, ইসলামী দলের নেতৃত্বে নিয়ে যাব, এই মানুষটার থেকে এই আচরণই প্রাপ্য। এটা অবাক হওয়ার কিছু নাই। তার ইলমে দ্বীন নাই, নাহু শরীফের জ্ঞান নাই, তাফসীরের জ্ঞান নাই, হাদিসের জ্ঞান নাই, ইসলামের ইতিহাসের জ্ঞান নাই, বালাগাত মানতিকের জ্ঞান নাই, সাহাবা ইকরামদের চরিত্র সম্পর্কে যার ধারণা নাই, সেই মানুষটা যদি ইসলামী দলের প্রধান হয়, সেই ইসলাম আর ইসলাম বুঝবে কিছু? এই মানুষটা নেতা হলে এই কাজই তার দ্বারা হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, সকলে বলি আমিন। আল্লাহ বলছেন এই যে তারা কেন যায়, মুসলমান হয়েও, আলেম হয়েও তারা কেন পূজায় যায়, সবকিছু জানার পরেও কেন যায়? আমার মনে হচ্ছে আয়াতটা পড়ার পরে মনে হচ্ছিল আয়াতটা যেন এই আজকের প্রেক্ষাপটের জন্যই নাজিল হয়েছে। আল্লাহ বলতেছেন আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, যারা মুমিনদেরকে বাদ দিয়ে কাফিরদেরকে নিজের বন্ধু হিসেবে গ্রহণ করলো, আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জাহ, তারা কি ওদের কাছে ক্ষমতা চায়? এটা আমার কথা না, সরাসরি কুরআনের কথা। আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জাহ, তারা কি তাদের কাছে ক্ষমতা চায়? ইজ্জত মানে হলো সম্মান, কিন্তু মুফাসসিরিন কেরাম অধিকাংশ অনুবাদে এটা করছেন যে ইজ্জত মানে হলো এখানে ক্ষমতা। তারা কি তাদের কাছে ক্ষমতা চায়? আল্লাহ বলতেছেন। আমার এই আয়াতটা পরেই মনে হচ্ছিল যে এই আয়াতটা আজকের এই এখনকার প্রেক্ষাপটের জন্যই নাজিল হয়েছে। এই যে যারা ওই পূজায় যায়, তারা কি জন্য যায়? কোন আলেম, কোন মুসলমান, কোন ইলমে দ্বীনের যার মধ্যে ন্যূনতম জ্ঞান আছে, সে শিরকের কাজে যাইতে পারে? পারে না। অমুসলিম যাইতে পারে, যার ইলমে দ্বীন সম্পর্কে ধারণা নাই, যে আজকের এই ওয়াজটা শুনে নাই, এই ধরনের ওয়াজ কখনো শুনে নাই, সে যাইতে পারে, কারণ তার ধারণা নাই এটা কত বড় পাপ। কিন্তু যে জানে, যে আলেম, যে আলেমের সাথে থাকছে, চলছে, সেই মানুষটা কি কাজে যাইতে পারে? তা আল্লাহ বলছেন আইয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জাহ, তারা কি তাদের কাছে ক্ষমতা চায়? আজকে যারা যায়, আমরা জানি অধিকাংশ মানুষ তাদের কাছে ক্ষমতা পাওয়ার জন্য যায়। মাত্র 5% অমুসলিম। আপনি তাদের সাথে ভালো আচরণ করেন, তাদের খোঁজ খবর নেন, প্রতিবেশী হিসাবে তাদেরকে দান সদকা করেন, তাদের উপকার করেন, তাদের প্রতি ভালো আচরণ করেন, ন্যায় বিচার করেন, এটাতে ইসলাম বাধা দেয়, ইসলাম উৎসাহিত করে। কিন্তু যেই কাজটা ইসলাম হারাম করছে, আপনি সেই কাজটা করতেছেন দুনিয়ার ভোট পাওয়ার জন্য, দুনিয়ার ক্ষমতা পাওয়ার জন্য, আবার বলতেছেন এটা ইসলামের জন্য করতেছে। নাউজুবিল্লাহ। আল্লাহ কখন এদেরকে ক্ষমতা দিবেন না। যারা ইসলামকে বিক্রি করে, আল্লাহর বিধানের বহির্ভূত কাজ করে ইসলামের নামে চালায়, এদেরকে আল্লাহ লানত অটোমেটিক চলে আসে। এদেরকে আল্লাহ কখনো দুনিয়ার ইজ্জত দিবেন। আল্লাহ বলছেন আইয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জাহ, ঠাট্টা করে বলছেন তারা কি তাদের কাছে ক্ষমতা চায়? ক্ষমতা তো আমার কাছে। আল্লাহ এরপরে অংশ বলছেন ফাইনাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, সমস্ত ক্ষমতা তো আল্লাহর জন্য। সমস্ত ক্ষমতার মালিক কে?
ক্ষমতা দেন কে? ফেরাউনকে ক্ষমতা দিচ্ছিলেন না, পৃথিবী ব্যাপী ক্ষমতা দিচ্ছেন, কেড়ে নিছেন কে? আল্লাহ। ক্ষমতা দেনও আল্লাহ, ক্ষমতা কেড়েও নেন আল্লাহ। তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, তিনি যাকে ইচ্ছা সম্মানিত করেন, যাকে ইচ্ছা অপমানিত করেন, আবার যাকে ইচ্ছা ক্ষমতা দেন, আবার যাকে ইচ্ছা ক্ষমতা থেকে কেড়ে নেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কাজ থেকে, এই শিরকি মতবাদ থেকে, এই কুফরি কাজ থেকে আমাদেরকে, আমাদের উম্মাহকে, মুসলিম উম্মাহকে, বাংলাদেশের মুসলমান থেকে হেফাজত করুন, সকলে বলি আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনেকগুলো হাদিস আছে এরকম বর্ণনায়, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খালিফুল ইয়াহুদ ওয়ান নাসারা। তখন তো আর হিন্দুরা ছিল না, তখন ইহুদি নাসারা ছিল, যারা শিরক করত, মুশরিক ছিল। এখনকার হিন্দুরা যেমন শিরক করে, তখনকার ইহুদি নাসারাও শিরক করত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খালিফুল ইয়াহুদ ওয়ান নাসারা, তোমরা ইহুদি এবং নাসারাদের বিপরীত করো, ওরা যেটা করে তোমরা সেটার বিপরীত কাজ করো। অনেকগুলো উদাহরণ আছে এরকম। এক নম্বরে বলি, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, গিয়ে দেখলেন ইহুদিরা, ওইখানের অমুসলিমরা দুইটা উৎসব পালন করে, একটা হলো নওরোজ আর একটা হলো মেহেরজান। কি নাম বললাম? নওরোজ আর একটা হলো মেহেরজান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে মুসলমানরা এটার মধ্যে যাইতেছে, উৎসব আনন্দ। তখনও এটার ঈদ, আমাদের উপরে ঈদুল ফিতর, ঈদুল আজহা আসে নাই, কারণ মুসলমানরা ওইখানে আনন্দে, সবাই মুসলমান হওয়ার পরেও যেহেতু এলাকার আগের থেকে আনন্দটা চলে আসছে, তারাও এটা তো শরীক হয়। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য দুইটা ঈদের প্রচলন করলেন আল্লাহ নির্দেশে, সেটা হলো ঈদুল আজহা আর ঈদুল ফিতর। ওরা যেটা করছে এটা বিপরীত করতে হবে আমাদের। দ্বিতীয়, ওরা ঘন্টার মাধ্যমে মানুষকে ডাকে ইবাদতের দিকে। আপনারা দেখবেন বিভিন্ন গির্জার উপরে বড় একটা ঘন্টা থাকে, ওইটাতে বাজে, ওইটা বাজায়া তারা গির্জায় প্রবেশ করে ইবাদত করার জন্য। এইটার বিপরীতে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযান এবং ইকামতের প্রচলন করলেন। বলেন আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ শ্রেষ্ঠ, আল্লাহ সবথেকে বড়, আল্লাহ সবথেকে মহান। এরপরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আরো সাক্ষ্য দিচ্ছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। হাইয়া আলাস সালাত, তোমরা নামাজের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, তোমরা কল্যাণের দিকে আসো। এরপর সর্বশেষ বলি আমরা কি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এই যে এত সুন্দর প্রচলন করলেন, এটা কি জন্য করলেন? ইহুদি নাসারারা যেটা করে এটা বিপরীত করতে হবে। এরপরে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন যে ইহুদি নাসারারা জুতা এবং পায়ের মোজা খুলে নামাজ পড়ে, ইবাদত করে, তোমরা এইটা দিয়ে নামাজ পড়ো, জুতা পরে নামাজ পড়ো। এখন তো আমরা জুতা পরে নামাজ পড়ি না, কিন্তু এটা বিপরীত করতে বলছিলেন। সেই জুতাটা ছিল অন্যরকম, চামড়ার জুতা। আমরা যে জুতা বাইরে পরি, পঞ্চের জুতা বা চামড়ার জুতা, এইটা না, একদম অরিজিনাল চামড়ার মৌজার মতো, পা ঢেকে থাকে একদম গিরা সহ, ওইটা হলো জুতা। তো ওই জুতাটা পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন। তো তিনি মুসলমানদেরকে আদেশ করছেন যে তোমরাও তাদের বিপরীত, তারা যেহেতু মৌজা এবং জুতা খুলে নামাজ পড়ে, তোমরা এটা পরে নামাজ পড়ো, ওদের বিপরীত করতে হবে। এরপর আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা যাওয়ার পরে দেখলেন যে ইহুদিরা আশুরার দিন রোজা পালন করে, 10 মুহররম। তো তিনি মুসলমানদেরকে বললেন তারা এটা কেন পালন করে, ইহুদিদেরকে জিজ্ঞেস করলেন। তো তারা বলল এই দিন আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে নমরুদ ফেরাউনের হাত থেকে উদ্ধার করছেন, এই জন্য আমরা শুকরিয়াতান এই নামাজ, এই রোজাটা পালন করি। তো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মুসা আলাইহিস সালামের উপর তাদের যতটুকু হক আছে তার চেয়ে বেশি হক আছে আমাদের। তারা তো মুসা আলাইহিস সালামের ধর্ম বিকৃত করছে, কিন্তু আমরা বিকৃত করি না, আমরা তাকে নবী বলে স্বীকার করি, তাহলে আমাদের হক বেশি, আমাদেরও রোজা রাখতে হবে। তো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তারা যেহেতু শুধু একটা রোজা পালন করে, তাদের বিপরীত করতে হবে, তোমরা 2টা রোজা পালন করো। আশুরা 9 তারিখ এবং 10 তারিখ, মুহররমের 9 তারিখ এবং 10 তারিখ 2টা রোজা পালন করো। তো দেখেন ইহুদি এবং খ্রিস্টান, অমুসলিম, কাফের, মুশরিকরা যেটাই করবে আমাদের সেটার বিপরীত করতে হবে, এটা করা যাবে না। তারা যেটা করে এটার অনুসরণ করা যাবে না, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। কিছুদিন আগে দেখলাম কোন একটা অমুসলিম রাষ্ট্র থেকে কয়েকজন মেহমান আসছেন বাংলাদেশ। আসার পরে ওই দলের যেই ব্যক্তি কাজটা করছে, নামটা বলবো না, আমার তো শিক্ষার দরকার, কারো ব্যক্তিগত নামের প্রয়োজন নাই। যখন তারা আসলো, তাদেরকে দরজা খুলে যখন ঢুকাইতেছিলেন, উনি তাদেরকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসেন ভিতরে আসেন। মুসলমান অমুসলমানকে নামাজ সালাম দিয়ে কি জায়েজ আছে? আছে নাকি? জানেন না আপনারা? কোন মুসলমান অমুসলমানকে সালাম দেওয়া কি জায়েজ আছে? নাই। সবাই জানে এটা, বলতে পারেন না কেন? সবাই জানেন এটা, সবাই জানে কোন মুসলমান অমুসলমানকে সালাম দিতে পারবে না। কোন অমুসলমান যদি আপনাকে সালাম দেয় তাহলে আপনি বলবেন ওয়া আলাইকুম। কোন অমুসলমান যদি আপনাকে সালাম দেয় কি বলতে হবে? ওয়া আলাইকুম। তবে আপনি তাদের হেদায়েতের জন্য দোয়া করতে পারেন যে আল্লাহ আপনি তাদেরকে হেদায়েত দান করেন, এই দোয়া করতে পারেন। সালাম যেহেতু দোয়া, এই দোয়াটা করা যাবে না, এই সালাম দেওয়া যাবে না। তো সেদিন দেখলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির 2700 নম্বর হাদিসে আসছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাবদাউল ইয়াহুদা ওয়ান নাসারা বিস সালাম, তোমরা খবরদার তোমরা ইহুদি এবং নাসারাদেরকে সালাম দেওয়া শুরু করে দিও না।
আল্লাহর হাবিব তো জানতেন যে আমার পরবর্তীতে উম্মতের কি হবে না হবে, অধিকাংশ জিনিসগুলো আল্লাহ তার রাসূলকে জানিয়ে দিয়েছেন। তিনি আলিমুল গায়ব না, কিন্তু অধিকাংশ বিষয়গুলো আল্লাহ তার হাবিবকে জানিয়ে দিয়েছেন কি জন্য, যাতে আমাদেরকে সতর্ক করতে পারেন। আল্লাহর হাবিব বলেছেন, খবরদার তোমরা ইহুদি এবং নাসারাদেরকে সালাম দেওয়া শুরু করে দিও না। একেবারে মুসলমান থেকে মোহাব্বত করে সালাম দিতে দিতে একেবারে কাফিরদেরকে সালাম দেওয়া শুরু করে দিও না। কিন্তু সেদিন দেখলাম ইসলামী দলের একজন অন্যতম অন্যতম প্রধান, তিনি ওই অমুসলিমদেরকে ঢুকাইতেছেন আর সালাম দিতেছেন, আসসালামু আলাইকুম, আসেন ভিতরে আসেন। নাউজুবিল্লাহ মিন যালিক। এই যদি হয় একজন ইসলামী দলের নামযুক্ত ইসলামী দলের প্রধানের অবস্থা, তাহলে অমুসলিম যারা আছে তারা কি করবে? তারা তো গিয়ে পূজা করবে, তারা গিয়ে সিজদা দিবে। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ভ্রষ্টতা, ক্ষমতার লোভ থেকে আমাদেরকে, মুসলিম উম্মাহকে, ইসলামী দলগুলোকে হেফাজত করুন, সকলে বলি আমিন। মাত্র 5% ভোট হলো অমুসলমানের। এই 5% ভোটের জন্য কি আমার ক্ষমতা উদল বদল হয়ে যাবে? যাবে না। ক্ষমতার মালিক কে? এই জন্য সব সময়, যেহেতু আমরা ক্ষমতায় যাওয়ার জন্য তারা লড়াই করতেছেন যে ইসলামের স্বার্থে, তাহলে তাদের ভরসা সব থেকে বেশি থাকতে হবে কার উপরে? আল্লাহর উপরে। কিন্তু তারা ভরসা করছে মানুষের উপরে। আসলে গণতন্ত্র মতবাদটাই কুফরি, আপনাদেরকে আগে বলছিলাম। কুফরি মতবাদের মাধ্যমে এই কাজগুলো করতে গেলে ওই গণতন্ত্র ওই মানুষের উপরে নির্ভর করতে হয়, যার ফলে এই পরিস্থিতি হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন, সকলে বলি আমিন। আল্লাহ আমাদের হেদায়েতের উপর অটল এবং অবিচল থাকার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। ওয়া মা আসআলুকুম মিন আজরিন ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন।